নিজেকে নিয়ে কখনো ভেবেছেন? একটু হলেও ভাবা উচিত। আমরা নারী সব কষ্ট পায়ে পিষে এগিয়ে যাই, তবে নিজের বেলায় বুঝেও বুঝি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আমি কিন্তু এখন আর ঠিকঠাক মতো ভিডিও দিচ্ছি না, একেবারেই এলোমেলো ভিডিও হচ্ছে। তারও কিন্তু অনেক অনেক কারণ আছে। বিক্রমপুর থেকে আসার পর একটা বিপদ লেগেই আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে বিপদ থেকে তো উদ্ধার হয়ে যাচ্ছি, আবার বিপদ আসছে। এই যে বেবি ড্রেসটা দেখছেন, আমি কিন্তু এই বেবি ড্রেসের আর্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। আজকে আমি এই বেবি ড্রেসটার একটু একটু সেলাই ভিডিও আপনাদেরকে দেখাবো। আসলে এখন আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না, একেবারে এলোমেলো ভিডিও হচ্ছে। অনেক কাজ আমি ভিডিও করতেও পারি না। একদিকে শরীর অনেক বেশি অসুস্থ থাকছে, অন্যদিকে তাড়াহুড়া করে কমপ্লিট করতে হচ্ছে। আসলে ভিডিও করতে গেলে অনেকটা বেশি টাইম লাগে, কোনোভাবেই হয়ে উঠছে না। তবুও ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আর এই যে আমরা এত কাজ করি, প্রত্যেকটা দিন কতই না কষ্ট করি আমরা, তাই না? নিজের সংসার সামলানো, বাচ্চাদের খেয়াল রাখা, যেই কাজটা করতে ইচ্ছা করে সেটা করা, আবার যেটা করতে ইচ্ছা করে না সেটাও হাসি মুখে করে নেওয়া। সত্যি বলতে একজন নারীর সার্থকতা তো এখানেই, আফসোস করার কিচ্ছু নেই। তবে নিজের জন্য কিছু একটা তো করা দরকার। অনেকেই অনেক সময় বলে থাকে কোনো কিছুতেই নাকি শান্তি নাই, কোনো কিছুতেই যেন শান্তি পায় না। আসলে শান্তি তো আর এমনিতেই হয় না, শান্তির পথ করে নিতে হয়। আমরা যত বেশি কাজে ব্যস্ত থাকি না কেন, যত কাজই করি না কেন, তার ভিতরে কিন্তু আমাদের একটু সময় রাখতে হবে নিজের জন্য এবং আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সত্যি কথা বলতে, আল্লাহ তাআলার ইবাদতে আপনি যতটুকু শান্তি পাবেন, এরকম শান্তি তো কোথাও পাবেন না, কখনোই পাবেন না। আর এই যে একটু ইবাদত করা, এটাই তো নিজের জন্য। আমরা কিন্তু প্রত্যেকটা দিনই অনেক অনেক বেশি হতাশায় ভুগতে থাকি। কত রকমের কষ্ট, কত রকমের দুঃখ আমাদের মনে বাসা বাঁধে। আসলে এটা একদমই ঠিক না। এই সব বাদ দিয়ে নিজেদের জন্য একটু সময় বের করে নিতেই হবে। যত কাজই করি না কেন সংসারের, বা এই যে অর্ডারি কাজগুলো করি না কেন, এখন কিন্তু আমি অবশ্যই নিজেকে একটু সময় দিই। আমি কিন্তু বই পড়তে অনেক বেশি ভালোবাসি, তবে মাঝে করে বই পড়া একদম ছেড়ে দিয়েছিলাম। এখন আবার একটু একটু পড়ি। আসলে বই পড়লে এত ভালো লাগে, মনের ভিতরে এত প্রশান্তি লাগে কি বলবো। তবে আমি যেই বইগুলো পড়ি এগুলো কিন্তু ইসলামিক বই। আর এই বইগুলো পড়ার পর সত্যি মনের ভিতরে একটা প্রশান্তি অনুভব করি। আমরা কিন্তু অনেক সময় উদ্ভব নানান ধরনের চিন্তা কল্পনা করতে থাকি। আসলে ওই সব কল্পনা মনকে আরও বেশি নষ্ট করে দেয়, আরও বেশি বিচিত্র বানিয়ে দেয়। তাই আমাদের সব সময় উচিত নিজের জন্য প্রত্যেকটা দিন একটু সময় রাখা এবং ওই সময়টুকুতে আল্লাহর ইবাদত এবং ভালো কিছু করা, বই পড়া। তাহলে দেখবেন আপনার মনের ভিতর একদমই হতাশা ঢুকতে পারবে না। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আসলে আমরা চাইলেই নিজেকে ভালো রাখতে পারি, এটা একদম 100% সত্য কথা। এইরকম সমস্যা থেকেও মানে উঠে এসেছি আলহামদুলিল্লাহ। এটা শুধু নিজের মনের জোরের কারণে আর নিজেকে একটু সময় দেওয়ার কারণে। আমরা তো সবসময় সংসারের কাজ, বাচ্চা কাচ্চা আরও কত কি কাজ করে থাকি, এতে করে অন্যের প্রশংসা ঠিকই পাই, তবে মনের যে প্রশান্তি সেটা কিন্তু পাই না। তাই আমাদের এই দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। কথাগুলো আমি কেন বললাম বলেন তো? কারণ আমি একজন ভুক্তভোগী ছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি একদম রিল্যাক্সে আছি, শান্তি।
তো এই জন্য বলছি, শুধু আমি না, এরকম অনেকেই আছে। আপনারাও কিন্তু আপনাদের যে কাজ আছে, কাজের মূল্য দিবেন, নিজের সময়ের মূল্য দিবেন, নিজেকে মূল্য দিবেন। দেখবেন আপনাদেরও সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটবে। আপনাদের সাথে তো অনেক কথাই বললাম। এবার আপনারা বলে যান ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন। আপনারা যদি কেউ না কেউ ভিডিওর এ পর্যন্ত থেকে থাকেন, তাহলে সুন্দর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি তা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরা অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।